আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তোমাদেরকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আর তামাম পৃথিবীর সকল মাখলুকাত যা কিছু সৃষ্টি করেছি সবগুলো তোমাদের গোলামির জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটিবার বুঝে থাকলে বলুন তো, আমার সৃষ্টির উদ্দেশ্য আমি কিভাবে জেনেছি, কোত্থেকে জানতে পেরেছি? বলতে পারবেন? আমাদের সৃষ্টির উদ্দেশ্য জানতে পেরেছি কেবলমাত্র এই কোরআন থেকে, ঠিক কিনা? এই কোরআন থেকে আমি জানতে পেরেছি আমার সৃষ্টির উদ্দেশ্য কি। তাহলে একটিবার চিন্তা ফিকির করে বলেন তো, যেই কিতাব থেকে আমার সৃষ্টির উদ্দেশ্য জানতে পারলাম, সেই কিতাবটা শিক্ষা করা, সেই কিতাব মান্য করা, সেই কিতাবের অনুশাসনে আমার পরিবার সমাজ চালানো, এটা কি আমরা কি জানি? জানি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিজেই বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ও নবী, এই কিতাব মান্য করা, কিতাব শিক্ষা করা, এই কিতাবের অনুশাসনে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করাকে আমি আল্লাহ ফরজ করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ আমরা জানি, রোজা রাখা ফরজ আমরা জানি, তাও তো জেনেছি এই কোরআনের কারণে, ঠিক না? কিন্তু এই কোরআনটাই যে শিক্ষা করা, কোরআনের হুকুমত অনুযায়ী নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে পরিচালনা করাটা যে ফরজ, এটা কিন্তু জানি না, ঠিক না? অথচ অন্য অন্য ফরজ নিলাম এই কোরআন থেকে। এই কোরআন নামক কিতাব না জানলে যে পৃথিবীর কোন ফরজ সম্পর্কে আমি জানতাম না। এজন্য এই কোরআন শিক্ষা করা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করাটা নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই গুরুত্বপূর্ণ একটি ফরজ, ঠিক কিনা? আমরা কয়জন এই ফরজ সম্পর্কে জানি? অধিকাংশ মানুষেরা এই ফরজ সম্পর্কে জানি না, অজ্ঞ। বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলেও বলতে হয়, এই কোরআনের অনুশাসনে, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করাটা যে ফরজ, এই ফরজ বিধান নিয়ে যখনই আমরা আলোচনা করি, আমাদেরকে বলে হুজুর রাজনীতি নিয়ে কথা বলতেছে, ঠিক না? আরে মিয়া, নামাজ পড়া যেই কোয়ালিটির ফরজ, রোজা রাখা যেই কোয়ালিটির ফরজ, সামর্থ্যবান হলে হজ করা, যাকাত দেওয়া যেই কোয়ালিটির ফরজ, কোরআনের আইন দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করা একই কোয়ালিটির ফরজ, ঠিক কিনা? অথচ দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের এক ফরজ বিধান নামাজ নিয়ে যখন আলোচনা করি, তখন তো কেউ বলো না হুজুর রাজনীতি নিয়ে কথা বলছে। আর যখনই আল্লাহ পাকের আরেক ফরজ বিধান, কোরআনের অনুশাসনে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই ফরজ নিয়ে যখনই আলোচনা করি, তখনই কেন বলো হুজুর রাজনীতি করছে? কি জন্য বলা এই কথা? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যেই যেই বিষয়গুলো, যেই যেই কাজগুলো ফরজ করে দিয়েছেন, সেই ফরজ কাজ সম্পর্কে তুমি জানো না। তুমি জানবাই বা কেমনে? জীবনে তো কোনোদিন কোরআন খুলে দেখো নাই। জোরে বলেন ঠিক কিনা? এই যে কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললেই বলে হুজুর রাজনীতি নিয়ে কথা বলছে, এটা কি জন্য বলে? এটা এজন্যই বলে সে কোরআন সম্পর্কে কিছু জানে না। জানলে পরে কখনো এই কথা বলতো না। রাজনীতি কারে বলে মিয়া? শেখ হাসিনা, খালেদা জিয়া,
জিয়াউর রহমান, এনারা যে রাজনীতিবিদ, এদেরকে রাজনীতিবিদ যে আমরা বলি, এদের গায়ের সাথে, কাপড়ের সাথে, শরীরের সাথে কি লেখা আছে সেই যে পলিটিশিয়ান, তাইলে এদেরকে রাজনীতিবিদ বলেন কেন? একটাই উত্তর করবেন, তারা রাষ্ট্র চালায় এজন্য রাজনীতিবিদ, ঠিক কিনা? আরে মিয়া, রাষ্ট্র চালাইলেই যদি সে রাজনীতিবিদ হয়ে যায়, দীর্ঘ 10টি বছর আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি মদিনার রাষ্ট্র চালান নাই? রাষ্ট্র পরিচালনা করলেই যদি রাজনীতিবিদ হয়ে যায়, তাহলে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো দীর্ঘ 10টি বছর মদিনার রাষ্ট্র চালাইছেন। রাষ্ট্র পরিচালনা করলেই যদি রাজনীতিবিদ হয়, তাহলে আমার নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, চিল্লায় বলেন ঠিক কিনা? তিনি কি দিয়ে রাজনীতি করছেন বলতে পারবেন? এই কোরআন দিয়ে যেমন করে নামাজের ভেতরে তেলাওয়াত করেছেন, যেমন করে নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করে তিনি ইমামতি করেছেন, তেমন করে নামাজের বাইরে ওই মসজিদের মেম্বার থেকে গোটা মদিনার রাষ্ট্র চালানোর জন্য কোরআনের আইন ফলো করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল ইন্তেকালের পরে আবু বকর আসলেন ক্ষমতায়, তিনি কি দিয়ে রাষ্ট্র চালাইলেন বলেন তো? এই কোরআন, যেই কোরআন রাসূল রেখে গেছেন, সেই কোরআন দিয়ে আবু বকর 2টা বছর রাষ্ট্র চালালেন। হযরতে আবু বকরের ইন্তেকালের পরে হযরতে ওমর ক্ষমতায় এলেন। হযরত ওমর, তিনিও তো এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন, ঠিক না? নাকি অন্য কোনো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চালাইছেন? এই কোরআন, সেই কোরআন আজও আছে, সেই কোরআন আজও আমরা পড়ি, এই কোরআন আজও নামাজে তেলাওয়াত করি। কিন্তু যেইভাবে আমার নবীজি, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন কোরআন পড়েছেন এবং বুঝেছেন এবং কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই পদ্ধতি অনুযায়ী কোরআনকে আমরা আমল করি না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের উম্মত দাবি করি, অথচ রাসূলের আদর্শ মানি না। রাসূলের উম্মত দাবি করি, অথচ রাসূল যেই পদ্ধতিতে সমাজ চালাইছেন সেই পদ্ধতি আমি অবলম্বন করি না। জোরে বলেন ঠিক কিনা? আমি রাসূলের উম্মত দাবি করি, অথচ রাসূল যেই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই পদ্ধতি আমি অবলম্বন করি না। আমি রাসূলের উম্মত দাবি করি, অথচ রাসূল যেইভাবে কোরআনের আইন দিয়ে সমাজে রাষ্ট্রে বিচার ফয়সালা করেছেন সেই ফয়সালাও কখনো আমরা মানি না। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি বলুন, আমরা যে নামে রাসূলের উম্মত দাবি করছি, প্রকৃতপক্ষেই কি রাসূলের উম্মত আছি না মুনাফিকি করতেছি? কোনটা? একটিবার চিন্তা করে দেখুন, এই কোরআন রাসূল যেইভাবে করে নামাজে তেলাওয়াত করেছেন, বুঝে থাকলে বলুন তো, নামাজের ভেতরে এই কোরআনকে রাসূল যেইভাবে তেলাওয়াত করেছেন, এই কোরআনকে কি শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন, নাকি এই কোরআনের অনুশাসন সমাজেও নিয়ে আসছেন? যেই কোরআন রাসূল নামাজে তেলাওয়াত করেছেন, নামাজের মধ্যেই এই কোরআনকে সীমাবদ্ধ রাখেন নাই, নামাজ শেষ, রাষ্ট্র পরিচালনা শুরু। কোরআনকে তেলাওয়াত করেছেন নামাজে, আর কোরআনের আইন বাস্তবায়ন করেছেন রাষ্ট্রে, ঠিক কিনা? রাসূলের উম্মত দাবি করি, আমি রাষ্ট্র প্রতিনিধি, আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি। রাসূলের উম্মত দাবি করি, রাসূল যেইভাবে করে নামাজে তেলাওয়াত করেছেন কোরআন, সমাজে বাস্তবায়ন করেছেন কোরআন, সেই পদ্ধতি আমি উম্মত দাবি করা সত্ত্বেও মানি না। জোরে বলেন ঠিক কিনা? কোন কোয়ালিটির উম্মত আপনি নিজেই বিচার করে দেখেন, ঠিক কিনা? আমার ভাইরা, এটা এমন একটি কিতাব, যেই কিতাব জানা হলে পৃথিবীর সব কিছু জানা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি এত বড় পণ্ডিত ছিলেন, 18 ভাষার পণ্ডিত, এত বড় জ্ঞানী ব্যক্তি। তাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এত বড় পণ্ডিত হয়েছেন, আপনার তো খুবই জ্ঞান বেশি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, আমার জ্ঞান কি পরিমাণ শোনো, জ্ঞান যদি হয় মহাসমুদ্র,
আমার জ্ঞান এতটুকু, মহাসমুদ্রের কিনারা তীর দিয়ে আমি চলাফেরা করতেছি। সুবহানাল্লাহ। এত বড় একজন পণ্ডিত যখন কোনো সেমিনার কিংবা কোনো কনফারেন্সে বক্তৃতা রাখতেন, কি বলতেন জানেন? তিনি বলতেন, এখানে যারা বক্তব্য দেওয়ার জন্য আসছেন কিংবা শোনার জন্য আসছেন বা বিচার করার জন্য আসছেন, আপনারা এক একজন বিসিএস ক্যাডার হতে পারেন, এক একজন পিএইচডি করতে পারেন, এক একজন এমএ পাস বিএ পাস করতে পারেন, এক একটা ভাষার উপরে এক একজন পণ্ডিত হতে পারেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, এই কোরআনের জ্ঞান যদি আপনাদের ভেতরে না থাকে, আপনারা পণ্ডিত হয়েছেন ঠিকই, কিন্তু মূর্খ পণ্ডিতে পরিণত হয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, সুরে মুকদ্দার করে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলুন তো, এই কোরআনের জ্ঞান যাদের আছে আর এই কোরআনের জ্ঞান যাদের নাই, এই দুই শ্রেণীর মানুষ কি সমান হতে পারে? কে বলছেন? আল্লাহ নিজেই বলতেছেন সমান হতে পারে নাকি? তার মানে কখনো সমান হতে পারে না। আমার মুসলমান দিনদার ভাইরা, এই কোরআনের জ্ঞান, এই কোরআনের হিকমত যাদেরকে আল্লাহ দান করেন, তাদেরকে কি পরিমাণ কল্যাণ দান করেন নিজেই কোরআনের ভেতরে বলে দিয়েছেন, ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যাকে খুশি তাকে ইলম হিকমত দান করেন, আর যাকে তিনি ইলম হিকমত দান করেছেন, পৃথিবীর সবচাইতে বেশি কল্যাণ আল্লাহ তারই দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বেশি কল্যাণ এলেমওয়ালা ব্যক্তিকেই দান করেছেন। এইটা বোঝার ক্ষমতা পৃথিবীর সব মানুষের নাই, আছে কেবলমাত্র যারা বিচক্ষণবান, বুদ্ধিমান, বিবেকবান, কেবলমাত্র তারাই বুঝতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, যাকে আমি ইলম দান করেছি তার মর্যাদা অনেক সমুন্নত করেছি। ওই ইলমওয়ালা ব্যক্তি হতে পারে গরিব, হতে পারে চাষা, হতে পারে কারিগর, হতে পারে নাপিত, হতে পারে মুচি, যেই কোয়ালিটির ব্যক্তি হোক না কেন, বয়সে যদি ছোট হয়ে যায়, তবু ইলম যারে আল্লাহ দান করেছেন, মর্যাদাকেও আল্লাহ বৃদ্ধি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ফয়সালা সহ প্রতিটা গুরুত্বপূর্ণ পদক্ষেপে কাজে বড় বড় সাহাবীদের সাথে ছোট্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সাথে রাখেন। সুবহানাল্লাহ। বড় বড় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় বড় সাহাবীরা থাকা সত্ত্বেও ছেলের বয়সী সাহাবী হযরতে ইবনে আব্বাসকে সাথে রাখেন। প্রতিটা বিচার কার্যে, প্রতিটা ফয়সালায়, প্রতিটা পদক্ষেপেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সাথে রাখেন, যার কারণে বড় বড় সাহাবীদের মনের ভেতরে খারাপ লাগে। তাদের কাছে দৃষ্টিকটু মনে হয় যে আমরা বড় বড় সাহাবীরা থাকতে ছোট্ট সাহাবীকে রাখে আমাদের কি প্রেস্টিজ থাকে নাকি? ঠিক কিনা বলেন তো? 10 জন মুরব্বী যদি কোনো জায়গায় বিচার কার্য করে, সেই জায়গায় নাতির বয়সী কোনো ছেলে যদি উপস্থিত হয়ে ওখানে কিছু মাতবাড়ি করে, বলেন বড়দের প্রেস্টিজ থাকে? আরো যারা বলেন থাকে? তে বড় বড় সাহাবীরা উপস্থিত ফয়সালার দিক থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাসালাটা দেন, সেই মাসালা অনুযায়ী ফয়সালা হয়। বড়দের তো মান সম্মান কিছুই থাকে। একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলেই বসলেন, আমিরুল মুমিনিন
আপনার সব কাজই ভালো লাগে, কিন্তু প্রতিটা পদক্ষেপে এই আমাদের ছেলের বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাখেন, আমাদের এটা মোটেই ভালো লাগে না। আমাদের মাঝে এই ছোট্ট বালককে রাখবেন না, তাইলে আমাদের প্রেস্টিজ থাকে না, আমাদের ভালো লাগে না। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, আমি কি জন্য প্রতিটা পদক্ষেপে প্রতিটা কাজে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সাথে রাখি তার কারণ বর্ণনা করব, শোনো। তোমরা সকলে একত্রিত হও। সকলে একত্রিত হয়ে গেল। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকে একটা ইলমের বাহাস হয়ে যাক, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে সূরাতুন নাসর যে নাজিল করেছেন, এই সূরাটা নাজিল করে আমার নবীজিকে কি বুঝাইতে চেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের এক একজন এক এক রকমের মন্তব্য, এক এক রকমের তাফসীর, এক এক রকমের ব্যাখ্যা হযরত ওমরের সামনে পেশ করলেন। সর্বশেষে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এখন আপনি বলেন রাসূলের উপরে এই সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা রাসূলকে কি বুঝাইতে চেয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই সকল ব্যক্তিরা যতগুলো মত, যতগুলো বক্তব্য, যতগুলো তাফসীর করেছেন, কোনোটাই আসলে সত্য নয়। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাসূলের উপরে সূরাতুন নাসর নাজিল করেছেন, এইটা নাজিল করে আমার নবীজি এই দুনিয়াতে আর বেশি দিন যে থাকবেন না, অল্প কিছুদিন থাকবেন, রবের দরবারে রওনা দিয়েছেন, এইটা বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাজিল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীদেরকে বলা হলো, হযরত ওমর বললেন, এইবার আপনারা বলুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ব্যাখ্যাটা করেছে, যেই কথাটা বলেছে, এই কথার মধ্যে সন্দেহ আছে নাকি? সবাই বলতেছে সাদাকতা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেই কথাটা বলেছে পরিপূর্ণ সত্য কথা, কোনো সন্দেহ নাই। কারণ এই সূরার পরে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন সূরা নাজিল করেন নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার উদ্দেশ্য এটাই যে ইলমওয়ালা ব্যক্তি যদি ছোট হয়, বয়সে ছোট হয়, নাতির বয়সীও হয়, ছেলের বয়সীও হয়, তার মর্যাদা বৃদ্ধি করেছেন কে? আরো জোরে বলেন না কে? হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সকলকে উদ্দেশ্য করে বললেন, আপনারা উত্তর পেয়েছেন? আমি প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ফয়সালায় কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সাথে রাখি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে ছোট হতে পারে, কিন্তু ইলমে ছোট নয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি রাইসুল মুফাসসিরিন, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি এমনি রাইসুল মুফাসসিরিন হন নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে বের হয়েছেন তার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য, কিন্তু নবীজি পানি নেবেন এই কথা নেওয়ার কথা মন নাই। আমার নবীজি ইস্তেনজায় বসেছেন, হঠাৎ করে মনে পড়ে গেছে, কি ব্যাপার, আমি তো পানি নিয়ে আসি নাই। আমার নবীজি চিন্তা করলেন, পানি তো নিয়ে আসি নাই, অথচ অল্প কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখেন পানি নিয়ে আসি নাই ঠিকই, পানির জায়গায় পানিটা কে দিয়ে গেছে। আমার নবীজি তার প্রাকৃতিক প্রয়োজন সারলেন, ইস্তেনজা সারলেন। আমার নবীজি বের হচ্ছেন আর চিন্তা করছেন, কে এই পানিটা রেখে গেল? গভীর রজনী, সবাই তো ঘুমায় গেছে, কে আমার খেদমতে পানিটা এনে রাখলো? আমার নবীজি লক্ষ্য করে দেখেন ছোট্ট বালক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজির বুঝতে মোটেই বাকি রয় নাই, এই খেদমত পৃথিবীর কেউ করে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসই করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপরে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ আমার এই চাচতো ভাই, এই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুনারের সবচাইতে জ্ঞানী বানায় দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দোয়া আল্লাহ এই পরিমাণ কবুল করলেন, এভাবে কবুল করলেন,
এমন জ্ঞানী বানায় দিলেন, যুগের সবচেয়ে বড় মুফাসসিরের সম্রাট বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এলেমওয়ালা ব্যক্তি যদি ছোট হয়, মর্যাদা বৃদ্ধি করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার নবীজি বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে পছন্দ করেন, যারে মনোনীত করেন, তারই কেবলমাত্র দ্বীনের ফুকাহাত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল বাকি থাকে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার সাদাকাতুল জারিয়া, 2 নাম্বার হলো উপকারী ইলম, আর 3 নাম্বার হলো নেক সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইলম আপনি শিখবেন এবং অন্যদের শিখায়া যাবেন, আপনি মারা গেলেও কবরে শুয়ে শুয়ে সেই উপকারী ইলমের সওয়াব নেকি কবরে পাইতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া স্বরূপ আপনার আমলনামায় এই সবটা জারি রেখেই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তান যে সদকায়ে জারিয়া, এটা আপনারা জানেন কি? নেক সন্তান সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম তেনার সময়ে তিনি একটা কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন, লক্ষ্য করে দেখেন কবরের ভিতরে ভীষণ আযাব হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যেই প্রয়োজনে রওনা হয়েছেন, প্রয়োজনের উদ্দেশ্যে তিনি রওনা হলেন, চলে গেলেন। ফেরার পথে যেই কবরের ভেতরে তিনি আযাব দেখেছিলেন, লক্ষ্য করে দেখেন, সকালবেলায় দেখলাম কবরের ভেতরে আযাব হয়, আর এখন দেখি জান্নাতের বাগানের বিচ্ছরিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশক আম্বরের সুঘ্রাণ বিচ্ছরিত হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত আদরের এবং জালিলুল কদর একজন নবী। কবরবাসীকে, তিনি কবরস্থ ব্যক্তিকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এ আল্লাহর বান্দা, সকালবেলায় দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, কিন্তু ব্যাপার কি? মাত্র একটা বেলা যেতে না যেতেই তোমার কবরের মধ্যে জান্নাতের বাগান, কারণ কি আমারে বলো। এইবার মৃত ব্যক্তি বলতেছেন, আল্লাহর নবী, আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখেছিলাম। আমি যখন মারা যাই, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আমার স্ত্রীকে ওসিয়ত করেছিলাম, ও প্রাণের স্ত্রী, আমি তো মারা যাব, তবে কথা হলো আমার এই সন্তান দুনিয়াতে আসলে, আমার এই সন্তান বড় হলে মাদ্রাসায় পড়াইয়া বড় আলেম বানাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মারা গেলাম, গুনাহের কারণে কবর আযাবের গ্রেফতার হলাম। সন্তান দুনিয়াতে আসলো, কথা বলা শুরু করলো। আমার স্ত্রী আমার ওসিয়ত মাফিক সন্তানকে মাদ্রাসায় রেখে আসলো। ওস্তাদ সর্বপ্রথম আমার সন্তানকে শিক্ষা দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহর নবী মুসা কোরআনে কারীমের সূচনার 2টা আয়াত তাআউযুজ আর তাসমিয়া শিক্ষা পেয়ে আমার সন্তান দৌড়ে চলে আসছে মায়ের কাছে। ও মা, ও মা, আজকে আমার ওস্তাদ তাআউযুজ আর তাসমিয়া শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে দেখবেন, কোন জিনিস যদি শেখে কিংবা কেউ যদি 2-4-5 টাকা হাতে দেয়, সর্বপ্রথম মায়ের কাছে গিয়ে কথাটা বলে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান দিনদার ভাইরা, অবস্থাই হলো, ও আল্লাহর নবী মুসা, আমার স্ত্রী তখন আমার সন্তানকে বলেছে, বাবারে, তোমার বাবা মারা গেছে অনেক দিন হয়ে গেল, কবরে কি অবস্থায় আছে জানি না, তুমি যে ওস্তাদের থেকে তাআউযুজ আর তাসমিয়া শিক্ষা করেছো, এই 2টা আয়াত পড়েই তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী মুসা, আমার সন্তান যখন এই তাআউযুজ আর তাসমিয়া দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে
আমার কবর আযাব মাফ করে দিয়েছেন তো দিয়েছেন, জান্নাতের বাগান বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটিবার চিন্তা করুন, শুধুমাত্র তাআবুজ আর তাসমিয়া দ্বারা দোয়া করার কারণেই যদি, নেক সন্তান দোয়া করার কারণেই যদি বাবার কবর আযাব মাফ হয়ে যায়, তাহলে একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, ওই হাফেজে কোরআন, ওই আলেমে দ্বীন যদি আল্লাহর দরবারে মা বাপের জন্য দোয়া করে, বলেন তো এই দোয়া আল্লাহ কবুল করবেন কিনা? করবেন না? আরে মিয়া, নবীরা তো বলছেন, নবী তো বলেই দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমার ওয়ারিস। যেখানে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আল্লাহ বলছেন আলেমরা আমার সবচাইতে প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম সবচাইতে আমি আল্লাহরে বেশি ভয় করে, আলেমরাই আমার সবচাইতে প্রিয় বান্দা। সেখানে আলেম যদি মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন মা বাপকে মাফ করে জান্নাতবাসী করতে পারেন কিনা? একজন আলেমের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন এত বেশি করেছেন, বৃদ্ধি করেছেন, দুনিয়াতে তো আছেই, কিয়ামতের দিনও আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভেতরে এসেছে 3 ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দরবার সুপারিশ করতে পারবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আলেম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে সাধারণ কোন ব্যক্তি যখন মাপ পেয়ে যাবে, জান্নাতে প্রবেশ করার জন্য যখন উদ্যত হবে, জান্নাতের ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি গুনাহগার ছিলে, আল্লাহ তোমারে দয়া করে মায়া করে মাফ করে দিয়েছেন বলে আজকে জান্নাতি হতে পারছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলান সাহলান মারহাবান উদখুলু ফিল জান্নাহ, আসো, ওয়েলকাম, জান্নাতে প্রবেশ করো। আর অপরদিকে যখন কোন আলেম যখন জান্নাতে প্রবেশ করার উদ্যত হবে, ফেরেশতারা বলবে, এই আল্লাহর বান্দা তুমি একা আসছো কেন? তুমি তো দুনিয়াতে আলেম ছিলে, আজকে এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ তোমার পাওয়ার দিয়েছেন, কি পরিমাণ ক্ষমতা দিয়েছেন, তুমি কি এই বিষয়টা জানো না? আলেম বলবে, না তো বিষয়টা জানি না। ফেরেশতারা বলবে, তুমি জানো না আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে এই পরিমাণ এজেন্সি আর পাওয়ার দিয়েছেন, তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে যাকে খুশি তাকে নিয়ে রব্বে কারীমের দরবারে দোয়া করবে, সুপারিশ করবে, তোমার সুপারিশ মঞ্জুর হয়ে তোমার সঙ্গে তাদেরকে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে একা আসছো কেন? যাও তোমার আত্মীয় স্বজনদের নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এই লোকটাই আলেম সর্বপ্রথম গিয়া খুঁজবে তার মাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যেই মা তারে জন্ম দিয়েছে, মা যদি জন্ম না দিত দুনিয়া থেকে আসতে পারতো। জোরে বলেন। মাকে খুঁজবে, তারপরে বাবাকে খুঁজবে, স্ত্রী সন্তান সন্ততি ভাই বেরাদার আত্মীয় স্বজনকে খুঁজবে, এমনকি ওই সকল ব্যক্তিদেরকেও খুঁজবে যারা তারা আলেম হওয়ার পিছনে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম হওয়ার পিছনে তাকে সাপোর্ট করেছে, উৎসাহ প্রদান করেছে, সদা সর্বদা তাকে সহযোগিতা উদ্দীপনা দিয়ে তাকে আলেম হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। ওই সকল ব্যক্তিদের একত্রিত করে বিশাল একটা কাফেলা নিয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো, এ আমার মা, এ যদি আমার জন্ম না দিত, পেটে না রাখতো, আমি দুনিয়াতে আসতে পারতাম না। এ আমার বাবা, এ যদি আমারে জন্ম না দিত, দুনিয়াতে আসতে পারতাম না। এই আমার সেই বন্ধু যে আমার সহযোগিতা না করলে ইলমে দ্বীনটা শিখতে পারতাম না। এ আমার অমুক বন্ধু, এই বন্ধু যদি 200-500 টাকা যদি না দিত, কিতাব কিনতে পারতাম না। এ আমার অমুক মেহমান, যেই ব্যক্তির ঘরে খেয়ে পড়ে আমি আজকে আলেম হয়েছি, আমার এত মর্যাদা হয়েছে, আয় আল্লাহ, আমার এই আত্মীয় স্বজন বন্ধুদেরকে যদি জান্নাতে না দাও, তোমার সাজানো গুছানো জান্নাতে আমি প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আলেমের মর্যাদা দুনিয়াতে যেমন, কিয়ামতের দিন আরো বেশি কিনা? তাহলে সেই আলেম যদি আমার সন্তানকে বানাইতে পারি, সে আলেম যদি আমার ভাইকে বানাইতে পারি, সে আলেম যদি আমার নিজের ভাতিজা, নিজের নাতি, নিজের আত্মীয় স্বজনের কাউকে বানাইতে পারি, আমার কপালটা খুলে যাবে কিনা? আরো জোরে বলেন, খুলে যাবে কিনা? এখন বলেন,
এই আলেমরা কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে। এই আলেমদের সুপারিশ যদি আমরা পেতে চাই, দুনিয়াতে থাকতে হবে আলেমের পক্ষে না আলেমের বিপক্ষে? বাসতে হবে ভালো আলেমকে নাকি ঘৃণা করতে হবে আলেমকে? কোনটা? ভালোবাসতে হবে না? যদি আলেমকে ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, সাপোর্ট দিতে পারেন, সহযোগিতা করতে পারেন, কিয়ামতের দিন এটাই আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আলেমের সঙ্গে দুশমনি করেন, আলেমের সঙ্গে বেয়াদবি করেন, আলেমদেরকে কষ্ট দেন, আল্লাহর পেয়ারা বান্দা আলেমদের উপরে নির্যাতন করেন, আলেমদেরকে বিভিন্নভাবে ধর্মের নামে রাজনীতি করে, ধর্ম ব্যবসায়ী এরকম আবিজাবি কথা বলে যদি আলেমদেরকে গালি দেন, আলেমদেরকে কষ্ট দেন, বলেন তো এই আলেম কি কিয়ামতের দিন সুপারিশ করবে নাকি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে? কি করবে? মামলা দায়ের করবে না? তখন কি করবে? এজন্য যদি থাকতে হয় আলেমের পক্ষে থাকতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ জামানার উম্মতেরা যদি তোমরা নবী দেখতে না পাও, হক্কানি একজন আলেমের চেহারা দেখো, নবীকে দেখার সব পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমের সঙ্গে যদি মুসাফা করতে মন চায়, রাসূলের সঙ্গে যদি মুসাফা করতে মন চায়, একজন আলেমের সঙ্গে মুসাফা করিও, আল্লাহর রাসূলের সঙ্গে মুসাফা করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান দিনদার ভাইরা, একটি বার বলুন, একজন ব্যক্তি আলেম হয়, হাফেজ হয়, আলেম হওয়ার কারণে তার মর্যাদা বেড়ে যায়, হাফেজ হওয়ার কারণে মর্যাদা বেড়ে যায়, কিসের কারণে?